ওই রামপ্রসাদ, কোথায় গেলি? রামপ্রসাদ, এই যে রামপ্রসাদ। দেখি তুমি, মানে তোমরা হঠাৎ এখানে? আরে ভাইয়ের বাড়িতে দাদা আসবে, অনুমতি নিয়ে আসতে হতো নাকি? না না, আমি তা বলছি না, মানে তোমরা তো সাধারণত এখানে তেমন আসো না, আজ হঠাৎ এখানে। দেখো, দেখেছো ও আমাদের কতটা খারাপ ভাবে, তুমি দেখেছো? রামপ্রসাদ, তুই আমাদের যতটা খারাপ ভাবিস আমরা কিন্তু ততটা খারাপ নই রে ভাই। আমরা সারা জীবন কেবলমাত্র তোদের মঙ্গল কামনাই করেছি, মঙ্গল চিন্তা করেছি। আর সেদিন মানে ওই দোলের দিন লবঙ্গ তোদের সঙ্গে যে ব্যবহারটা, তারপর থেকে যে ও কি পরিমাণ অনুতপ্ত, ওর যে কি অনুশোচনা হচ্ছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। বাড়িতে থাকতে একটাও কথা বলে না, যদি বা কথা বলে একটাই কথা বলে, আমাকে একবার রামপ্রসাদের কাছে নিয়ে চলো, আমাকে একবার আমার সর্বাণীর কাছে নিয়ে চলো। তাই ভাবলাম আজকে যখন সময়ও আছে, সুযোগও হয়ে গেল, তাই একটু নিয়ে টিয়ে সব এলাম ভাইয়ের বাড়িতে। কি ব্যাপার বলতো দুঃখী? দিদি এত ভালো ভালো কথা বলছে, এত ভালো মানুষই। কি জানে বাবু, আমার তো দেখলি সন্দেহ হয়। তোদেরও তো বাবা বলি হারি, ওগুলো কি মাথায় নিয়ে হাতে হাতে দাঁড়িয়ে থাকবি? রাখতে হবে না ওগুলো, রাখ রাখ রাখ, এখানে কোথাও রাখ। ও ভালো কথা, ভালো কথা। শোন, ওই এই ঝুড়িতে মায়ের পুজোর জন্য একটু ফুল আর মিষ্টি আছে। এত সব কিছু কি মানে? তোমাদের দাদা আজকে সময় পেয়ে এত শত বাজারপত্র করে এনেছে। ভাই আমার, তুই তো কোনোদিনই আমাদের কাছ থেকে কিছু চাইবি না, আর আমারও মানে আমি এমন দাদা নিজের ভাইকে যে কিছু দেবো সেরকমও আজকে বড় স্বাদ হলো, বুঝলি? স্বাদ হলো, তাই একটু এই বাজার দোকান করে টোরে আর কি একটু এলাম তোর কাছে। এই যে ভজহরি, বলছি এই জিনিসপত্রগুলো কোথায় রাখা হবে একটু ওদের বলে দাও। আমার বাড়িতে আমার দাদা এসেছে, আমি কি করব এখন? সর্বাণী, আমার বাড়িতে দাদারা এসেছে, আমি তো ভাবতেই পারছি না। সর্বাণী শুনুন, সর্বাণী, দাদারা তো সমস্ত জিনিসপত্র নিয়েই এসেছে, আমাদের উচিত দুপুরবেলা সমস্ত রান্না বান্না করা, এই বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা। সে তো ঠিকই। আহা, ওসবের কোনো দরকারই নেই। না না, আসলে ওটা না, আমি সবই শুনেছি, তোমরা কি বলেছো না বলেছো। দেখো, আমাদের না এত আতিথেয়তা করার কোনো মানেই হয় না। আমরা তো নিজেদের বাড়ির লোক, শুধু ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছি। ওই বাড়ি আর এই বাড়ি কি আলাদা নাকি? অন্তত আমি তো কখনো ওই বাড়ি আর এই বাড়িকে আলাদা চোখে দেখিই না। এই দেখো না, উনি আজকে কত স্বাদ করে তোমাদের জন্য বাজার করে এনেছেন, আর আমি বাচ্চাগুলোর জন্য কিছু জিনিস এনেছি। এই দেখো, পরমেশ্বরীর জন্য পায়ের মল, আর আব্দুলালের জন্য হাতের বালা। বলছিলাম কি দিদি, মানে এত সব কিছু কেন? মানে আমি তো ওদের জ্যাঠাইমা, আমার কি স্বাদ হয় না? না না দিদি, এসবের কোনো দরকার নেই। তুমি থামো তো, এটা ওদের প্রাপ্য, ওদের জ্যাঠা জেঠির থেকে। তুমি এসব ছাড়ো, চলো আজকে আমরা দুই বউ মিলে রান্না বান্না করি। আমি সবটাই করব, তুমি আমাকে শুধু একটু সাহায্য করে দিও। ও চলো, এসো 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 এসো, চলো 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 চলো। রাখো রাখো, ওই দেখো, এই যে ভজহরি, মাছটা খুব সুন্দর। এই বাড়ি যে এত সুন্দর করে সাজানো যায় সত্যি না দেখলে বিশ্বাস হতো না। কিন্তু কি দশা ছিল বলতো, বাড়িটা ভেঙে পড়ার মতো অবস্থা ছিল, যখন তখন ভেঙে পড়ে। কিন্তু এই তরকা লঙ্কার মশাইয়ের বাড়ি যে তুই এত সুন্দর করে সাজিয়েছিস না, উফ! তা ঘর কখনো? এই তো আমাদের একটা রান্নাঘর, এই হলো গিয়ে দাওয়া, আর একটা বড় ঘর। মা অবশ্য এখানেই থাকে।
তবে তবে কি জানো দাদা, এই বাড়ির পেছনে আরো দুটো ঘর তৈরি করবার মতন জায়গা রয়েছে, কিন্তু আমরা করিনি এখনো, প্রয়োজন পড়ে না তো। অবশ্য পরমেশ্বরী আর রামদুলাল বড় হলে পরে তখন না ভেবে দেখবো ক্ষণ। আমি একটা কথা ভাবছিলাম জানিস, এই যে দুটো ঘর তুই বললি না, এই দুটো মাটির ঘর ভেঙে আমি একটা পাকা বাড়ি তুলে দেবো, মানে ওই আমাদের সেন বাড়িতে। অবশ্য সেন বাড়ির মতো অত বড় জায়গা তো নেই, কিন্তু ছোটোর মধ্যে বেশ ভালোই হবে আর কি। না 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 না, তুই শোন ভাই, তুই পাকা বাড়ি ছেড়ে মাটির বাড়িতে এসে উঠেছিস, তাই বলে কি তুই সারা জীবন মাটির বাড়িতে থাকবি? না না, এই কথা ভাবলে আমার কোনো কষ্ট হয় না। না, পাকা বাড়ির আমার কোনো প্রয়োজন নেই দাদা, আমার এই মাটির বাড়িতে থাকতেই বড় ভালো লাগে। মাটির ঘরই সোনার ঘর দাদা, দালান কোঠায় আর আমার কি কাজ? তাছাড়া আমি এই মাটিতে পা দিয়েই চলতে চাই চিরকাল। সে তো আমি জানি, কিন্তু তাই বলে কি হয়? আচ্ছা ঠিক আছে, তোকে উনি ভাবতে হবে না, আমি কথা বলে একটা ব্যবস্থা করে দেবো, বেশ পাকা একটা বাড়ি হবে, আমি ব্যবস্থা করে দেবো। আজকে বরং আমি একটু সর্ষে দিয়ে ঝোল করি, কেমন? আমাকে একটু সর্ষে দাও তো সর্বাণী। কি হলো, বাড়িতে সর্ষে আছে তো? না দিদি, আসলে আমাদের তো সেভাবে ভালো মন্দ কোনো রান্না হয় না, কিন্তু আপনার যখন ইচ্ছে তখন আমি জোগাড় করে নিয়ে আসছি। দাঁড়ান। অনেক ভাগ্য ভালো তোমার, এই আমি লবঙ্গ তোমার রান্নাঘরে বসে রান্না করছি। দরকার আছে তাই করছি, যদি দরকার না থাকতো তাহলে শ্রাদ্ধ বাড়িতে রাততেও আসতাম না আমি এখানে। দেখো হাসতে, দেখো গলা একেবারে জ্বলে যায় আমার। মনে হয় না গাল দুটো ধরে জোরে টিপে দি। এই দেখি তো তোর কটা দাঁত বেরিয়েছে। কি দিদি, কি হয়েছে আপনার? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ না, সেরকম কিছু হয়নি, ওই মাছ ভাজতে গিয়ে তেলে ছিটে এসেছে। এই দেখো কাণ্ড, ইনি আবার ঘুরতে ঘুরতে রান্নাঘরে ঢুকে পড়েছেন। ভজরে দাদা বলছে কি আপনি একটু ওকে নিয়ে যান তো, রান্নাঘরে তো আগুন চলছে, তাই না? কি থেকে কি হয়ে যাবে কে জানে। রামপ্রসাদ, অনেকদিন তোর গান শুনিনি, একটা গান শোনাবি আমাকে? আচ্ছা দাদার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেল নাকি? দাদা এত বদলে গেল কেমন করে? এই যে অবিশ্বাস্য। গান শুনবে? ব্যস্ত। মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে, একবার কালি বলে বলে বসরে ধ্যানে, মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে। জাক জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে, জাক জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে, তুমি লুকিয়ে তারে করবে পূজা, জানবে না রে জগৎ জনে, লুকিয়ে তারে করবে পূজা, জানবে না রে জগৎ জনে, মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত
ভাবনা কেনে। প্রসাদ বলে ঢাক ঢোল, কাজ কিরে তোর সে বাজনে। প্রসাদ বলে ঢাক ঢোল, কাজ কিরে তোর সে বাজনে। তুমি জয় কালী বলি দেও করতালি, মন রাখো সেই শ্রীচরণে। জয় কালী বলি দেও করতালি, মন রাখো সেই শ্রীচরণে। মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে। একবার কালী বলে বলে বসরে ধ্যানে, মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে।